বাংলাদেশের দুটো জিনিস আমার ভীষণ পছন্দ, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে বাংলাদেশের মানুষ। আমাকে পুরো নিজের করে নিয়েছে। সিয়ামকে খুব ভালো লেগেছে। আমি আরো সিনেমা করতে চাই বাংলাদেশে। আমার মনে হয় যে আমি ভীষণ লাকি, আমি দুই বাংলার এত ভালো মিডিয়া বন্ধুদের পেয়েছি, যাদেরকে একসাথে এরকমভাবে আমি দেখতে পেয়েছি এখানেও ওখানেও। তাই আমার মনে হয় মিডিয়া সবসময় আমাকে ভালোবাসা দিয়েছে। বাংলাদেশের দুটো জিনিস আমার ভীষণ পছন্দ, একটা হচ্ছে খাওয়া দাওয়া আর একটা হচ্ছে বাংলাদেশের মানুষ। কারণ প্রথমে আমি বললাম ডে ওয়ান থেকে আমি এতটা ভালোবাসা পেয়েছি ফ্রম দ্য এন্টায়ার টিম। আমাকে এত ভালোভাবে ভালোবাসা দিয়ে রাখা হয়েছে যে আমার কখনো মনে হয়নি যে আমি অন্য একটা দেশে এসেছি কাজ করতে। তাই প্রথম আসার আগে নার্ভাসনেস ছিল, বাট তারপর সবাই ফ্যামিলির মতো মিশে গেছি। আর খুব সাপোর্টিভ টিম, আমার খুব ভালো লেগেছে। আর বাংলাদেশ আমার যেটা মনে হলো যে খুব মানে কাছের আপন করে নিতে পারে ভালো করে। তো এই গেস্ট, এই যে ব্যাপারটা আপনি বললেন, এটা আদর আপ্যায়ন, এই ব্যাপারটা ভীষণ ভালো, মানে আমাকে পুরো নিজের করে নিয়েছে। আর এখন যখন অডিয়েন্সের ভালোবাসা পাচ্ছি তখন তো আরো বেশি আমি মানে মনে হচ্ছে যে আরো বেশি কাজ করি। আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দ্য এন্টায়ার টিম। সবাই আমাকে মানে কখনো এটা ফিল করায়নি যে আমি অন্য একটা দেশে এসে কাজ করছি। সবাই নিজের মেয়ের মতো, বন্ধুর মতো, বোনের মতোই ভালোবেসেছে। আর পুরো শুটিংয়ের এক্সপিরিয়েন্স তো সুপার। আমরা খুব মজা করে, খুব সিনসিয়ারলি, খুব পাঞ্চুয়ালি কাজ করেছি। মানে খুব অনেস্টি দিয়ে আমরা এই ফিল্মটা বানিয়েছি। আর এখন যখন অডিয়েন্স এত ভালো ভালো রিভিউ দিচ্ছে, ভীষণ ভালো লাগছে। আমার টিম তো ভীষণ টাইম মেনটেন করেছে। এবার আমি অ্যাজ সাচ ওরকম কিছু ডিফারেন্স পাইনি। আমি ওটা প্রথমেই বললাম যে আমরা খুব সিনসিয়ারলি, খুব পাঞ্চুয়ালি কাজটা করেছি। আর ওরকম লেট বা কিছু আমার সাথে এই ইনসিডেন্ট হয়নি। সবাই আমরা একদম অন টাইমই ছিলাম, আর তাই জন্যই কাজটা এত ভালো করে করতে পেরেছি। সিয়ামকে খুব ভালো লেগেছে। ও খুব ভালো মানুষ, খুব হেল্পফুল, সাপোর্টিভ। ওর সাথে অভিনয় করতে আমার খুবই ভালো লেগেছে, কারণ ও নিজে ভীষণ ভালো অ্যাক্টর। রাক্ষস চুজ করার পিছনে একটাই প্রথম রিজন হচ্ছে যে সবসময় আমরা দেখি সিনেমার গল্প, তো আমার রাক্ষসের গল্প ভীষণ ভালো লেগেছিল, ভীষণ এক্সাইটিং লেগেছিল। আমি নিজেও কমার্শিয়াল সিনেমা ভীষণ ভালোবাসি। তারপরে আমার ক্যারেক্টারটাও আমার কাছে খুব চ্যালেঞ্জিং লেগেছিল, স্পেশাল মনে হয়েছিল, তাই জন্য আমি রাক্ষস চুজ করি। তারপরে অফকোর্স মেহেদী হাসান হৃদয়ের ছবি, রিয়েল এনার্জি প্রোডাকশন, শারিন আজিম, তারপরে এত ভালো ভালো সবার সাথে কাজ করতে পারছি, সিয়াম, সোহেল, আলি স্যার, এভরিওয়ান ইজ অ্যামেজিং। তাই জন্য আমার মনে হয় যে রাক্ষস চুজ করার পিছনে অনেকগুলো কারণ ছিল, বাট ফার্স্ট কারণটা স্টোরি। আর এখন রাক্ষস রিলিজের পর তো মানে আমি তো এতটা এক্সপেক্টই করিনি আমি যতটা পাচ্ছি, তাই খুবই ভালো লাগছে। আর আশা করছি ছবিটা আরো ভালো চলবে। ডিফারেন্স আমি অ্যাজ সাচ পাইনি, যেটা বললাম আমার দুই বাংলাতেই মনে হয়েছে যে মানুষ মানে অ্যাটলিস্ট আমার টিম তো অনেক পাঞ্চুয়ালি কাজ করেছে, অনেক সিরিয়াসলি কাজ করেছে, টাইমের এদিক ওদিক হয়নি। আর খুব ভীষণ হার্ডওয়ার্ক পুট করেছি আমরা। আগে অল্প সিনেমা দেখতাম আমি বাংলাদেশের, এখন আরও বেশি দেখা শুরু করেছি। বরবাদ আমি দেখেছি, আর সিয়ামেরও আরও কাজ আমি দেখছি আস্তে আস্তে। আমার তো সিয়ামের যেই কাজই দেখি আমি তো বলবো রাক্ষস বেস্ট। আমি আরও সিনেমা করতে চাই বাংলাদেশে। আমি আশা করব যে আমি যেন আরও অনেক কাজ করতে পারি, অপরচুনিটি পাই, কারণ আমি সত্যিই অনেক কাজ করতে চাই এখানে।